ঢাকা ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ। আজকের ভিডিওটা শুরু করছি রাজধানী ঢাকার দক্ষিণখান থেকে। আমার এখনকার গন্তব্য হচ্ছে গুলশান, আর আমি অবস্থান করছি দক্ষিণখানে। দক্ষিণখান মূলত এটা উত্তরাতেই পড়েছে। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় দেখি এখানে মাছ বিক্রি করা হয়। আমাদের এই পাশটার একটা সুবিধা হচ্ছে এই দিকটাতে আপনি একেবারে টাটকা শাকসবজি সহ মাছ মাংস পাবেন, কারণ এখান থেকে খুব কাছেই হচ্ছে কাশপুরা। আর কাশপুরাতে যারা বসবাস করে তারা একেবারে টাটকা শাকসবজি নিয়ে আসে এবং মাছ নিয়ে আসে। তো এখানে আসলে এই মুহূর্তে মাছ বিক্রি করা হচ্ছে, আর আমি অটোর জন্য অপেক্ষা করব। যদি অটো না পাই তাহলে হেঁটেই যেতে হবে আমাকে এখন কসাইবাড়ি রেলগেট। এখনও সকাল, আর আমি এই মুহূর্তে সকালের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যেহেতু অফিসেই যাচ্ছি, সো এদিক দিয়েই আমাকে প্রতিদিন আসা যাওয়া করতে হচ্ছে। এটা হচ্ছে মূলত দক্ষিণখান কসাইবাড়ি রোড। তবে এই রাস্তা দিয়ে আপনি খুব সহজেই 300 ফিট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। যদি সঠিক পরিকল্পনা নেওয়া যেত তাহলে এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত এই রাস্তাটা ব্যবহার করা যেত। এতে করে প্রধান সড়কের যানজট কিছুটা হলেও কমে যেত। এই মুহূর্তে অটো না পেয়ে আমি হেঁটেই রওনা দিলাম। শেয়ার করা এখান থেকে কসাইবাড়ি হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে। দেখি যে পর্যন্ত যাওয়া যায়, সামনে গিয়ে অটো পেলে পরে উঠবো, আর না হলে হেঁটেই চলে যাব। অটো যেগুলো আসতেছে সব একেবারে ভরা অটো আসতেছে। দক্ষিণখান থেকে অটোগুলো ছেড়ে আসতেছে। সবাই আসলে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে রাস্তায় গাড়ির জন্য, বাট সকালবেলা এখানে গাড়ি পাওয়াটা একটু টাফ। ফাইনালি একটা অটো পেলাম। কসাইবাড়ি হচ্ছে মাঝি বাড়ি, যেটা হচ্ছে গাওয়ার মাঝি বাড়ি। এই জায়গাগুলো মূলত এয়ারপোর্ট থেকে খুবই কাছে। আমরা এখন যে জায়গাটা আছি এখান থেকে এয়ারপোর্ট যাইতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমি এই মুহূর্তে অটো থেকে নেমে হাঁটা শুরু করলাম। আসলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, রাস্তায় অনেক বড় জ্যাম। এখানে যদি এখন বসে থাকি তাহলে একেবারে মিনিমাম 1 ঘন্টা নাই হয়ে যাবে, আর আমি 20 মিনিটের মধ্যেই কসাইবাড়ি পৌঁছে যেতে পারবো। তো জ্যামে বসে থাকার কোনো মানেই হয় না। আপনার এখন নেমে যতটুকু যাওয়া যায় হেঁটে যাবো, গিয়ে সামনে থেকে আবার উঠবে। প্রতিদিনই আসলে এইভাবেই আসলে এই জ্যামের সাথে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। বিশেষ করে আমরা যারা দক্ষিণ খানবাড়ির আশেপাশে থাকি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তার জ্যাম। তো অফিসগামী মানুষজন যারা আছে তারা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। একই সাথে হচ্ছে যারা স্কুল কলেজে যাচ্ছে স্টুডেন্ট রয়েছে তারাও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই জ্যামের জন্য। দেখা গেছে 1 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েও কিন্তু সময়ের মধ্যে গিয়ে পৌঁছানো যায় না। তো কি আর করা, এটা সাথে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে এখন। আর আমি হেঁটে রওনা দিলাম হচ্ছে কসাইবাড়ির দিকে। আমাদের ঢাকা শহরে যে কয়েকটি প্রধান সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে রাস্তার যানজট। আপনি এক এক এরিয়াতে এক এক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, আর আমাদের দক্ষিণখান এরিয়াতে সব ধরনের সমস্যাই রয়েছে। এখানে এমন কোনো সমস্যা নেই যেটা এখানে আসলে পরিলক্ষিত হয় না। এখানে রাস্তায় বের হলেই আপনি এই রাস্তায় জ্যাম দেখতে পাবেনই। এটা সকাল সন্ধ্যা কোনো নির্দিষ্ট সময় নেই, যখনই বের হবেন তখনই এখানে জ্যাম থাকবে। এটা একদিকে যেমন হতাশার, আরেকদিকে হচ্ছে দুঃখেরও। কারণ এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে, বিশেষ করে কোনো একজন অসুস্থ মানুষকে নিয়ে যখন আপনি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবেন, এটা অনেক বেশি কষ্টসাধ্য হবে এই রাস্তাটা পার হওয়া। তো বুঝতেই পারছেন। আর এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে অল্প জায়গাতে অনেক বেশি গাড়ি চলাচল করছে। বলা চলে অলমোস্ট প্রতিদিনই কিন্তু আমাকে এভাবে জ্যামের সাথে ফাইট করে যেতে হচ্ছে। প্রত্যেকদিন সকালে কিন্তু কোনো না কোনো দিনই কিন্তু এরকম জ্যাম থাকে। সপ্তাহে যদি 7 দিন, আমি 6 দিনও ধরি, তাহলে কিন্তু মিনিমাম 3 থেকে 4 দিন আমাকে এভাবে হেঁটে আসা যাওয়া করতে হয়। তা আমি এই মুহূর্তে হেঁটেই চলে আসলাম হচ্ছে হাজি মার্কেটের সামনে। আর এই মুহূর্তে এই জায়গাটাতে যে পরিমাণে নয়েজ হচ্ছে,
2 মিনিট দাঁড়িয়ে থাকলে মনে হয় পাগল হয়ে যাবে, এরকম অবস্থা। আমাদের এই পাশটাতে সবচেয়ে বড় যে সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সুবিধা হচ্ছে এই পাশটাতে আসলে একেবারে টাটকা শাকসবজি পাওয়া যায়, যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। আর এখানে আপনি রাস্তায় বের হলেই কিন্তু বিভিন্ন সবজির দোকানও দেখতে পাবেন। এখনও রাস্তার মধ্যে অনেক জ্যাম, যার জন্য আমি হেঁটেই এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে কসাইবাড়ির দিকে। কসাইবাড়ি নিয়ে আমার এর আগেও বেশ কিছু ভিডিও তৈরি করা আছে। আর এই রাস্তাটাই হচ্ছে মূলত কসাইবাড়ি থেকে দক্ষিণখানে যাওয়ার জন্য প্রধান রাস্তা। আর এই রাস্তাটা দিয়েই হচ্ছে গিয়ে সব ধরনের গাড়ি চলাচল করে, যার জন্য এখানে এই জ্যামগুলো পরিলক্ষিত হয় বা এই জ্যামগুলো দেখতে পাওয়া যায়। মূলত এই জ্যামটা হয় কিন্তু এই জায়গাটার কারণে। এখানে কিন্তু আদিকাম থেকে যে গাড়িগুলো আসে বা যে অটোগুলো আসে, এগুলো এইটা কি আসা যাওয়া করে, যার জন্য এই জ্যামটা কিন্তু একেবারে গাঁয়ের বাজার পর্যন্ত ছেড়ে যায়। আর এখানকার যেসব মানুষজন চলাফেরা করে তাদের ভোগান্তির একটা বড় সমস্যাই কিন্তু হচ্ছে এই জ্যামটা। তা আমি এখন চলে আসলাম হচ্ছে গিয়ে মোল্লা স্ট্যান্ড, আর এখান থেকে খুব কাছেই হচ্ছে কসাইবাড়ি। আমি প্রতিদিনই চেষ্টা করছি হচ্ছে আমার আসা যাওয়ার এরকম বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এখানে মধ্যে সরিষা ভাঙানো হচ্ছে, সরিষা ভাঙানোর মেশিন দেখতে পাচ্ছি। তারপর আর হয়তো 5 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো হচ্ছে কসাইবাড়ি রেলগেট। ওখান থেকে আমি চলে যাবো জসীমউদ্দি ফুটওভার ব্রিজ। জসীমউদ্দি থেকে আমি চলে যাবো আবার গুলশানে। দক্ষিণখান থেকে এই মুহূর্তে আমি হেঁটেই চলে আসলাম হচ্ছে কসাইবাড়িতে। দক্ষিণখান থেকে কসাইবাড়ি পর্যন্ত হেঁটে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। রেল লাইনের ক্রসিংটা ফেলে রাখা হয়েছে, তার মানে এখন ট্রেন আসবে। এই রাস্তাতে জ্যাম হওয়ার জন্য আরও একটা প্রধান সমস্যা হচ্ছে কিন্তু এই রেল ক্রসিংটা। কমলাপুরগামী বা ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে আসা সমস্ত ট্রেন কিন্তু এই দিক দিয়েই হচ্ছে গিয়ে আসা যাওয়া করে। আর প্রতি 10 মিনিট 15 মিনিট পর পরই হচ্ছে গিয়ে ট্রেন আসা যাওয়া করে, যার জন্য ক্রসিংটা সবসময় ফেলে রাখা হয়। আর এই ক্রসিং ফেলে রাখার কারণেই কিন্তু অনেক বড় জ্যামেরও সৃষ্টি হয়। অবশেষে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে কসাইবাড়ি রেলগেট। আর কসাইবাড়ি রেলগেট থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ। আর ওখান থেকে মূলত আমি প্রতিদিন বাসে উঠি, আর আমি ওখান থেকে যাবো হচ্ছে বনানীতে। যেমনটা আমি প্রতিদিনই বলি, আমি চেষ্টা করি হচ্ছে আজমেরি বা বলাকা এই বাসগুলোতে যাওয়ার জন্য, কারণ এগুলো দেখা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস আর উপর দিয়ে। আর এই মুহূর্তে কিন্তু সকালবেলা ভালোই রোদ উঠেছে, বাট একটু সামনে গেলে আবার ছায়া পাবো, কারণ ওদিকে অনেক গাছপালা আছে। আমি পুরো বলা চলে দক্ষিণখান থেকে হেঁটে আসছি কসাইবাড়িতে। আর ভালোই লাগে সকালবেলা, আসলে হাঁটতে খারাপ লাগে না, আর সকালবেলা হাঁটতে ভালো লাগে। এখনো হেঁটে যাচ্ছি হচ্ছে জসীমউদ্দিতে। এবারের গন্তব্য জসীমউদ্দি ফুটওভার ব্রিজ। আমি বরাবরই চেষ্টা করতেছি প্রতিদিনই আসলে ভিডিও আপলোড করার জন্য, এবং আমার প্রতিদিনের যেই অ্যাক্টিভিটিস, প্রতিদিনের যে কাজ, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। বিশেষ করে সকালের দিকে আমার অফিসে আসা যাওয়ার বিভিন্ন দৃশ্য। ট্রেনটা চলে আসছে, আর ট্রেন সিগন্যাল পড়েছিল একটা, ট্রেনটা চলে আসছে এই মুহূর্তে। আমি এখন হেঁটেই চলে যাচ্ছি হচ্ছে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজে। তো এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন। আর সত্যি বলতে আমি যখনই সুযোগ পাই, সময় পাই, হাঁটার সুযোগ পেলে আমি হাঁটা শুরু করি। বলা চলে হাঁটাটা আমার একটা অভ্যাস। আর সকালবেলা হলো তো কোনো কথাই নাই, সকালবেলা হাঁটতে আরো বেশি ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝে কাকার দোকান থেকে চা খাই, রং চাটা ভালো হয়। তাই কি আসা যাওয়া করার সময় মাঝে মাঝে আপনার এখান থেকে রং চা খাই। বাট আজকে হাতে সময় কম, তাড়াতাড়ি যেতে হবে। আমি পুরো দক্ষিণগ্রাম থেকে হেঁটে আসছি বলা চলে। আর এই মুহূর্তে অবস্থান করছি পুরা 4 নম্বর সেক্টরে। পুরা 4 নম্বর সেক্টরের এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগে, কারণ এখানকার দুই পাশেই কিন্তু অনেক গাছপালা রয়েছে। গাছপালা গুলো থাকার কারণে আরো বেশি ভালো লাগে এদিক দিয়ে হেঁটে যেতে। অলমোস্ট চলে আসছি।
আমার আর হয়তো সর্বোচ্চ 1 মিনিট লাগবে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ দিয়ে পৌঁছাতে। আর জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ থেকে আমি বাসে উঠবো। আমি চেষ্টা করি হচ্ছে বলাকা কিংবা আজমেরিতে করে বনানীতে যাওয়ার জন্য, ফুটওভার ব্রিজের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস আর উপর দিয়ে যায়। আর যদি ওগুলো না পাই তখন ভুয়া পরিবহনে করে বনানীতে চলে যায়। তবে আজকে যেহেতু রবিবার, আজকে কোনোভাবে নিচ দিয়ে যাওয়া যাবে না। আজকে নিচ দিয়ে যাওয়া মানেই হচ্ছে একটা বোকামি করা, কারণ রবিবার মানেই আপনাকে বুঝতে হবে যে আজকে ঢাকায় রাস্তায় জ্যাম থাকবেই। তো আজকে নির্বাচনের উপর দিয়ে যেতে হবে। আমি অলমোস্ট চলে আসছি। এখন সামনে রাশেদ ভাইয়ের সিঙ্গারার দোকান, আপনারা হয়তো আগের রাশেদ ভাইকে দেখেছিল, বাট আজকে সিঙ্গারা খাবো না, আজকে চা খাবো। সামনে গিয়ে 1 কাপ চা খাবো, চা খেয়ে পরে বাসে উঠবো। আমি প্রতিদিনই চেষ্টা করি আমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো আজকে এর ব্যতিক্রম না। আমি প্রত্যেক দিনই চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করতে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রাশিদ ভাই, চা হয় না এখনো? তা ওভার কাকা আইছে চা খাবো না নাকি? কাকা ও আয় না, 9:30 দেরি হইছে কেন তোমার? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো টাকা মাত্র আসলো, উনি এখনো চা বসায় নাই, রেডি করতেছে, তার জন্য আজকে আর চা খাওয়া হবে না। বাট এইদিকে আরো চায়ের দোকান আছে, এদিক থেকে খাবো। চা বনানি গিয়ে খাই, এখানে না খেয়ে বনানিতে গিয়ে খাবো, সমাবেশটা না করে আমার যত হিন্দে চলে যাওয়া যায় দিকটা থেকে। তো আমি দেখতে দেখতে কিন্তু চলেই আসলাম জসীমউদ্দিন। মুহূর্তে অবস্থান করছি জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ। আর এই পাশটাতে কিন্তু একটা খুব সুন্দর নার্সারি রয়েছে, এই দিকটাতে খুব সুন্দর নার্সারি রয়েছে, এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছ বিক্রি করা হয়। এবার বাসের জন্য অপেক্ষা করতে হবে, আল্লাহ জানে কতক্ষণ সময় লাগে বাস আসতে। আপনারা যদি কখনো নিউ মার্কেট যেতে চান তাহলে বাসটাতে কিন্তু যেতে পারেন, ভিআইপি 27, এটা নিউ মার্কেট যায়। আর সদরঘাট যাওয়ার জন্য উঠতে পারেন হচ্ছে ভিক্টোরিয়া ক্লাসিকে, মিরপুরের দিকে যাওয়ার জন্য উঠতে পারেন হচ্ছে প্রজাপতিতে, যে প্রজাপতি এটা যাওয়া হচ্ছে মিরপুর 1-এ। আবার সায়দাবাদ যাওয়ার জন্য উঠতে পারেন রায়দাতে, এই বাসটা, এই বাসটার নাম হচ্ছে রায়দা, এটা যাবে হচ্ছে সায়দাবাদ ঢাকা রোড দিয়ে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাসিক, যদি আপনি কখনো ভিক্টোরিয়া পার্ক, আহসান মঞ্জিল এগুলোতে যেতে চান, পুরান ঢাকা সদরঘাট, তাহলে ভিক্টোরিয়া ক্লাসিক করে যেতে পারেন। একটা ভুইয়া যাচ্ছে, বাট ভুইয়াতে যাওয়াটা আজকে বোকামি হবে। রাস্তায় যে পরিমাণে জ্যাম হবে আজকে, তো ভুইয়াতে উঠবো না, আমি চেষ্টা করবো। আর গাড়ি অনেক কম দেখা যাচ্ছে, আশেপাশে রাস্তায় গাড়ি অনেক কম দেখা যাচ্ছে। আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি এখানে, ঘুরে দেখাই এই পাশটাতে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আমি যে দিকে যাবো ওদিকে গাড়ি হচ্ছে বলাকা আজমেরি, একটারও খবর নাই। আমি এই মুহূর্তে বলাকা বাসে উঠলাম। আর যেমনটা বললাম, উত্তরা থেকে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে নোয়াখালী কিংবা বনানীতে যায় হচ্ছে বলাকা আজমেরি এই বাসগুলো। আমি এখন বলাকাতে উঠছি, গ্রামের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আছে, এখানে টোল দেওয়ার জন্য এখন গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তবে যেমনটা বললাম, আমিও দাঁড়িয়ে আসছি, সিট পাইনি, বাট এলিভেটেড উপর দিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আমি বনানী গিয়ে নামতে পারতেছি। এটা হচ্ছে কি একটা ভালো দিক। আমাদের টোল দেওয়া অলমোস্ট শেষ, খুব বেশি একটা সিরিয়ালে থাকতেও হয়নি। টোল দেওয়া শেষ হলে গাড়িটা টান দিবে, আর সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বনানী গিয়ে নামতে পারবো। আমি আজকে গিয়ে নামবো হচ্ছে নোয়াখালীতে। নোয়াখালীতে নেমে আমি নোয়াখালী গিয়ে যাবো হচ্ছে গিয়ে গুলশান 1-এ। আমি যেটা সবসময় আপনাদেরকে বলি, বনানী নামলে আপনাদেরকে গুলশান 1-এ যাওয়ার জন্য রিক্সা দিয়ে যেতে হবে, আর নোয়াখালীতে গিয়ে নামলে গুলশান 1-এ যাওয়ার জন্য আপনারা আবার বাসে করে যেতে পারবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে
বনানীতে। আর আমি যেমনটা বললাম, এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত আসতে আমাদের মাত্র সময় লাগছে 7 মিনিট। এটাই হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সুবিধা। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে আসতে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারি। আর বনানী থেকে মহাখালী পর্যন্ত যেটা আমাদের হয়তো সময় লাগবে যদি রাস্তায় জ্যাম থাকে, তাহলে 15 থেকে 20 মিনিট। আর রাস্তা জ্যাম না থাকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। তো আমি আজকে মহাখালী গিয়ে নামবো, এখান থেকে আবার আমি চলে যাবো হচ্ছে গুলশান একে। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে শনি ক্লাবে। তো যেমনটা বললাম, এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে কিন্তু আমাদের বিশেষ করে উত্তরা থেকে যারা আমরা বনানী মহাখালীতে আসা যাওয়া করি, আমাদের জন্য অনেক সুবিধা হলো। আমরা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসতে পারতেছি। আর আপনারা যদি কখনো উত্তরা থেকে মহাখালী কিংবা বনানী এই পাশটাতে আসেন, তাহলে আপনারা চেষ্টা করবেন হচ্ছে বলাকা মাঝমেট এই বাসগুলোতে ওঠার জন্য। আপনি যখন ঢাকার রাস্তায় চলাফেরা করবেন, আপনাকে কিছুটা রাস্তা হেঁটে, কিছুটা রাস্তা গাড়িতে, এভাবেই আপনারা করতে হবে। সবথেকে বেস্ট অপশন হচ্ছে একটা বাইক নিয়ে ফেলা। এটা বাইক থাকলে আর এত ঝামেলা করতে হয় না। তাতে কোনো সময় জ্যামে বসা ছিল, আজকে জ্যামটা ছাড়লো। এই মুহূর্তে চলে আসতে হচ্ছে মহাখালীর আমতলীতে। আর মহাখালীর আমতলী থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান। এখান থেকে বাস পাওয়া যায়, তা বাসে উঠে সহজে চলে যেতে পারবে গুলশান একে। তো এখানে দেখেন একবার সিগন্যালটা কত বড়। পুরো রাস্তাতে কিন্তু এই মুহূর্তে ট্রাফিক জ্যাম। ট্রাফিক সিগন্যাল মহাখালী আমতলী। তো আমার বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিটের মধ্যে হেঁটে চলে যেতে পারবো। বাসে যে জায়গাটা থেকে উঠতে হয় ওই জায়গাটাতে। আর এখান থেকে মূলত মহাখালীতে প্রায় হচ্ছে জায়গা, এরপরে হচ্ছে বৈশাখী এই বাসগুলি, দেওয়াল বিআরটিসি-তলা বাস। আর ভাড়া রাখতে হচ্ছে 10 টাকা করে মহাখালী থেকে, মহাখালী আমতলী থেকে গুলশান একে। আপনারা যদি কখনো এভাবে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন। আর বনানী নেমে রিক্সা দিয়ে গেলে সেক্ষেত্রে রিক্সা ভাড়া করবে 50 থেকে 60 টাকার মতো। হেভি ট্রাফিক, অনেক ভারী জ্যাম। এটা প্রায় অলমোস্ট 20 মিনিট উপরে হলো এই সিগন্যালটা। সিগন্যালটা মূলত শুরু হয়েছে এই জায়গাটা থেকে। ওই পাশটা থেকে সিগন্যালটা ছিল। অনেকগুলো হচ্ছে সপ্তমের উদ্দেশ্যে। আর এবারে গন্তব্য হচ্ছে আমতলী থেকে গুলশান একে। ভাই রে ভাই, প্রচুর নয়েজ এই জায়গাটাতে। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও ভিডিও করেন কি আবার? আরে ভিডিও করে না। আমি এই মুহূর্তে একটা বাসে উঠলাম, আর এই বাসটা গুলশান একে যাবে। যেমনটা বললাম, মহাখালী থেকে, মহাখালী আমতলী থেকে আপনারা গুলশান একে যাওয়ার জন্য রায়গা, বৈশাখী এরকম অনেক বাস পেয়ে যাবেন। দেওয়ান, আলী। আমি এই মুহূর্তে একটা বাসে উঠে পড়লাম। আর আবার পরে গন্তব্য হচ্ছে গুলশান এক। এই মুহূর্তে ক্লান্ত লাগতেছে অনেক। আমি চেষ্টা করছি হচ্ছে নিয়মিতই আমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই চ্যানেলের মাধ্যমে। এই ভিডিওটা আজকে আর বড় করবো না, আর বেশিক্ষণ সময় লাগবে না আমার গুলশানে গিয়ে পৌঁছাতে। আমি অলমোস্ট বলা ছিল হচ্ছে গিয়ে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো যদি রাস্তা জ্যাম না থাকে। আজকে যেহেতু রবিবার, তার মানে অবশ্যই রাস্তায় জ্যাম থাকবে। সেক্ষেত্রে আমাদের হয়তো 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে ওই যে যদি বড় জ্যাম হয় তাহলে আমি নেমে হাঁটা শুরু করবো। যাই হোক, এবং আসি হচ্ছে পৃথিবীর কলেজের সামনে। আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে গুলশান একে। তবে
যেমনটা বললাম যে যেখানে জ্যামের শুরু ওখানেই আমার নেমে হাঁটা শুরু করা। দেখে হয়তো বুঝতে পারছেন বা গুলশান আগে প্রবেশ করার সাথে সাথে কিন্তু জ্যামের শুরু করে গেল। অনেক বড় জ্যাম। আমি আর এখানে বসে থেকে লাভ নাই, চিন্তা করলাম তো চলেই আসছি, হাঁটা শুরু করি নেমে। আর আমার তো এদিক দিয়ে আসলে হাঁটা অনেক বেশি আমি অভ্যস্ত, এই প্রতিদিন এদিক দিয়ে হাঁটা যাওয়া করি। তবে নাস্তা করা হয় নাই এদিক দিয়ে। দাঁড়াও, 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 দাঁড়াও। যেমনটা বললাম সকালে নাস্তা করা হয়নি, তো আগে সকালে নাস্তা করে তারপর অফিসের দিকে যাব। এটাই হচ্ছে গুলশান একের দৃশ্য। এদিক দিয়ে মনে হচ্ছে রাস্তা পুরো খালি, তাই না? এবার দেখেন অবস্থা, পুরো রাস্তা কিন্তু জ্যাম এই মুহূর্তে। জ্যাম মানে কোন জ্যাম? একেবারে গুলশান এক থেকে। কি বাবা দেখেন, হ্যাঁ ভিডিও করতেছি। কেমনটা বললাম, ভালোই জ্যাম এই মুহূর্তে। তা আপনারাও তো জানেন আমাদের গুলশান একেও আসলে অনেক খাবারের দোকান রয়েছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। তবে আমি সকালবেলা যেহেতু সকালে নাস্তা করবো হচ্ছে পরোটা, ডিম আর ভাজি, আর চা দিয়ে পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, চা পরোটা। সামনেই দোকান, আমি অলমোস্ট চলে আসছি 14 নম্বর রোডে। এখানে একটা ফুলের দোকান আছে, একটাই দোকান। রাস্তার ওটা সাইকেল অনেক জিনিস ফুলের দোকান আছে, এইদিকে একটা, এই পাশটাতে একটাই আছে। তো মেইন রাস্তা যদি জ্যাম থাকে তাহলে কিন্তু এইগুলোতে এই সেক্টরটাও কিন্তু জ্যাম শুরু হয়, স্বাভাবিক একটা বিষয়, কারণ তখন আর গাড়িগুলো রাস্তায় উঠতে পারে না। এই পাশটাতেও কিন্তু অনেকগুলো খাবারের দোকান আছে এই ভিতরে। আমি অন্য দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশেষে আমি এসে পৌঁছে গেলাম গুলশানে। আর আমি গুলশানে যখন সকালবেলা আসি আমি এই দোকানগুলো থেকেই হচ্ছে গিয়ে দই চিড়া খাই। এখানে বেশ কিছু দোকান রয়েছে, দই চিড়া বিক্রি করা হয়, তারপরে ঠিক তার পাশেই হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস বিক্রি করা হয়। আবার এরপরের যে গলিটা রয়েছে সেই গলিতে একেবারে এক সিরিয়ালে অনেকগুলো হচ্ছে গিয়ে পরোটার দোকান রয়েছে, মানে হোটেল রয়েছে। সো আমি অন্য কোনো ভিডিওতে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এখন থেকে নিয়মিতই চেষ্টা করছি হচ্ছে গুলশান এবং উত্তরা রিলেটেড বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। সেজন্য সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নিয়মিত এই ভিডিওগুলো দেখতে চান। একই সাথে আমি বলবো আমার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। আর আমি এখন থেকে আসলে নিয়মিতই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এই দোকানটাতে এসে আমি সকালবেলা চা খাই বেশিরভাগ সময়ই, আর তার ঠিক পাশেই হচ্ছে গিয়ে এখানে পরোটার দোকান রয়েছে। তো গুলশানে যে আসলে এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা হয়তো অনেকের কাছেই বিশ্বাস হবে না, বা অনেকেই হয়তো জানেন যে গুলশান হচ্ছে অনেক লাক্সারিয়াস একটা এরিয়া, বা এটাকে বলা হয় বাংলার নিউ ইয়র্ক। কিন্তু গুলশানেও আসলে এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায়, এটাকে বলা চলে গুলশানের হিডেন সিক্রেট। সকালের নাস্তা খাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম অফিসে আমার বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করলাম, করে এখন এলসি রিলেটেড কিছু কাজ করার জন্য যাচ্ছি ইসলামী ব্যাংকে। আমি অবস্থান করছি হচ্ছে গুলশান 28 নম্বর রোড। তবে বৃষ্টি আসতেছে, আর আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো আসলে বৃষ্টির দিনে গুলশানের দৃশ্যটা কেমন হয়। তো গুলশান অনেক আমাদের বলা চলে বাংলাদেশের নিউ ইয়র্ক। আমি বেশিরভাগ সময় এই দোকানটাতেই চা খাই, যখনই সময় পাই এখানে এসে চা খাই। আর আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজাতে, আমার মূলত ইসলামী ব্যাংকে কিছু কাজ আছে,
ইসলামী ব্যাংকের কাজগুলো শেষ করব। কাজ বলতে এলসি রিলেটেড কিছু কাজ আছে। আমি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের এলসি রিলেটেড কাজগুলো দেখি, এলসি, ব্যাক ট্যাক্স, তারপর হচ্ছে কাস্টম ডিউটিস, সবকিছু মোটামুটি আমাকেই দেখতে হয়। আমি সামনে গিয়ে রিক্সা নিব। আর বৃষ্টি আসছে বললে ভুল হবে, আসতেছে বললে ভুল হবে, ইতিমধ্যেই কিন্তু অলরেডি বৃষ্টি চলে আসছে। আমি আছি হচ্ছে 28 নম্বর রোড, পুলিশ প্লাজা, ফজর আব্দি পার্কের সামনে। 50 টাকা যাবেন ইয়ের সামনে, পার্কের সামনে। আমি আসলে রিক্সা খুঁজতেছি, এখান থেকে যায় হচ্ছে মূলত 50 টাকা দিয়ে, 30-40 টাকা দিয়েও যায় অনেক সময়, কিন্তু উনি আসলে 70 টাকা চাচ্ছে, যার জন্য রিক্সা নিলাম না। এর পাশেও কিছু চায়ের দোকান আছে, আমি সময় পেলে এই দিকটাতেও আসি, এসে এই দোকানগুলো থেকেও চা খাই, ভালোই লাগে। আর এটা হচ্ছে গুলশানের দৃশ্য। আর যেমনটা বললাম, থাম্বনেল দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশানের বৃষ্টির সময়কার দৃশ্যটা আসলে কেমন হয়। এই পাশে এই মুহূর্তে গাড়ি ঘোড়া অনেক কম, আর বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেল। এই ফজর আব্দি পার্কের সামনে, ফজর আব্দি পার্কের সামনে 50 টাকা। তো আমি প্লাস্টিক আছে তো না? আচ্ছা, একটু দ্রুত। আমি এই মুহূর্তে একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠলাম। আমার এবারের গন্তব্য হচ্ছে ফজর আব্দি পার্ক। এটা হচ্ছে 27 নম্বর রোড। আমরা 28 নম্বর রোড থেকে 27 নম্বর রোডে চলে আসলাম। তোমার ভাগ্য তো ভালো, ওর মাথা ঠান্ডা আছে, নাহলে এখন নামই তোমার দিত বকা। এখনো বৃষ্টি হচ্ছে, তবে খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টি, যেটাকে আমরা বলি ঝিরঝির বৃষ্টি। ওইভাবে মুষলধারে আসলে বৃষ্টি নামে নাই, তবে এই বৃষ্টিটার আরেকটা নাম আছে, এটাকে আলসি বৃষ্টিও বলা হয়। একেবারে হালকা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এই দিকটাতে একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, এটা চাইনিজ রেস্টুরেন্ট। আর গুলশানে মোটামুটি আপনি অনেক চাইনিজ দেখতে পাবেন। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে চায়নার মানুষজন। এখানে একটা মার্কেটই আছে, চায়না মার্কেট। আর গুলশানের এই জায়গাটাতে একটা মার্কেটের নামই হচ্ছে চায়না মার্কেট। এটা হচ্ছে 16 নম্বর রোড। আমরা 16 নম্বর রোডে চলে আসছি, মেন রোডের দিকে আমরা যাচ্ছি। মূলত বলা চলে গুলশান সার্কেলের দিকে যাচ্ছি আমরা। এই সামনের দিকে ঘুরাবেন? আচ্ছা যান, ওকে ওকে। আমরা এখন উল্টা দিক দিয়ে যাচ্ছি, উল্টা দিক দিয়ে গিয়ে গাড়ি ঘুরাইতে হবে। আকাশটা খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে এই মুহূর্তে, দেখেও হয়তো বুঝতে পারছেন আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, খুবই হালকা ভাবে বৃষ্টি হচ্ছে। আই সিগন্যাল দিয়ে যান। এটাই হচ্ছে গুলশানের দৃশ্য। আমি মূলত এই ভিডিওতে আপনাদেরকে গুলশানের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আমার এবারের গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজা। বৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে একবার, মনে হয় হালকা বৃষ্টি হয়েছে, আর এখন সবকিছু একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি আসবে এরকম একটা ভাব। এটা হচ্ছে 13 নম্বর রোড, 13 নম্বর রোড। ঢাকায়ও না, এইদিকে এরকম ডুপ্লেক্স বাসা একদমই দেখা যায় না বললেই চলে। ডুপ্লেক্স বাসা অনেক কমে গেছে, বাট একটা সময় অনেক ডুপ্লেক্স বাসা গুলশানেও ছিল। উত্তরা, গুলশান, বনানীতে এই সব জায়গাতে প্রচুর ডুপ্লেক্স বাসা দেখা যেত, বাট এখন ডুপ্লেক্স বাসা একেবারে নেই বললেই চলে। তবে চারদিক কিন্তু এখন একেবারেই অন্ধকার হয়ে আছে, এখনো কিন্তু আসলে ওইভাবে কিন্তু সন্ধ্যা নামে নাই, চারপাশ মনে হচ্ছে যে একেবারে অন্ধকার আর সন্ধ্যা হয়ে গেছে এরকম। আর এর মধ্যে আমার সানগ্লাস পরা, সো তুমি ভালো লাগতেছে আসলে।
আর মনে হচ্ছে কিন্তু জোরে বৃষ্টি নামবে, বাতাসের মধ্যে কিন্তু ঠান্ডা একটা ভাব পাচ্ছি। আর দেখে যাও, দেখে আস্তে আস্তে বাতাসের আর্দ্রতা এই মুহূর্তে খুবই ঠান্ডা। তো আমি চেষ্টা করছি গুলশানের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখানোর জন্য। তবে সবার থেকে একটাই দেখি, ও গরম রে বাবা। প্লিজ প্লিজ আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার বৃষ্টি শুরু হলো, বাবা ফুটুটাই দাও। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজাতে, আর এটা হচ্ছে মূলত শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কের সামনের দৃশ্য। আপনি যদি কখনো গুলশানে ঘুরতে আসেন, বিশেষ করে গুলশান 1-এ, তাহলে চলে আসতে পারেন শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্ক ঘোরার জন্য। আর শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কের ঠিক সাথেই হচ্ছে কিন্তু আবার নৌকাঘাট, একই সাথে হচ্ছে কিন্তু পুলিশ প্লাজা। তো সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। চাইলে আপনারা নৌকা দিয়েও কিন্তু হাতিরঝিল লেক ঘুরে দেখতে পারেন, ভালোই এনজয় করতে পারবেন। তা আমি অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কের সামনের দৃশ্য। হয়তো দেখতেই পাচ্ছেন শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কের ভিতরের দৃশ্যগুলো। আমার আসলে শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্ক নিয়ে অনেক ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন এবং সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার এখন এখান থেকে যেতে হবে ইসলামী ব্যাংক, আর এখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটাপথের দূরত্বে ইসলামী ব্যাংক। তবে এই পাশটাতেও হচ্ছে গিয়ে খাবারের জন্য বেশ কিছু দোকান রয়েছে, আর আমি এখান থেকেও মাঝে মাঝে এসে খাবার খাই। আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে পুলিশ প্লাজার সামনে। আমি এখন যে জায়গাটাতে আছি এখান থেকে জাস্ট 1 মিনিট হাঁটা মতো দূরত্বেই হচ্ছে পুলিশ প্লাজা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যেমনটা বললাম আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান 1-এ। আর খুব জোরে কিন্তু বৃষ্টি নামছে, আমি বলা ছোট অনেকটা ভিজেও গেছি। একটু আগেই কিন্তু আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন হয়ে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আর বৃষ্টি নামলো, আর রাস্তায় যেমন দেখতে পাচ্ছেন গাড়ি দিয়েও আর আমি অফিসের দিকে যাই, আমার মনে হয় না আমি ঠিক সময় পৌঁছাতে পারবো, হেঁটেই এর আগে চলে যাওয়া যাবে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে গুলশানের বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আর যেমনটা বললাম, গুলশানকে আসলে কিন্তু বাংলাদেশের নিউ ইয়র্ক বলা যায়। দেখে হয়তো মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখনও আসলে ঠিকমতো সন্ধ্যায় নামেনি। চারপাশ আসলে অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে, যার জন্য এমনটা মনে হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান 1-এর সার্কেলে, আর বলা চলে এটা হচ্ছে নাভানা টাওয়ার থেকে হাঁটাপথের দূরত্ব এই জায়গাটা। এই মুহূর্তে একেবারে মুষলধারে আসলে বৃষ্টি নেমেছে, এত জোরে বৃষ্টি নেমেছে যে আসলে আর হাঁটাই সম্ভব না, যার জন্য আমি এখানে এসে এখন দাঁড়ালাম। আপনারা হয়তো এই জায়গাটার সাথে অনেকেই পরিচিত, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে ইটালিতে গিয়েছেন। এখানেই হচ্ছে গিয়ে আপনাদেরকে এসে ইন্টারভিউ দিতে হয়েছে বা আপনাদের ডকুমেন্ট জমা দিতে হয়েছে। যাই হোক, এখন আর কি করা, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে জায়গাটাতে দাঁড়িয়ে আসি আর চেষ্টা করছি হচ্ছে বৃষ্টির দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। আসলে এই মুহূর্তে এই দৃশ্যগুলো দেখতে ভালোই লাগতেছে, বিশেষ করে গুলশানের দৃশ্যগুলো। আপনারা তো হয়তো জানেনই যে আমাদের দেশে যে কয়েকটি লাক্সারিয়াস সিটি বা শহর রয়েছে তার মধ্যে অনেক সাজানো গোছানো শহর হচ্ছে কিন্তু গুলশান। তবে গুলশানের অনেক ওপেন সিক্রেট বিষয় রয়েছে, যে বিষয়গুলো আসলে এর আগে কেউ আপনাদের সামনে উপস্থাপন করেনি বা আপনাদেরকে দেখায়নি। ইনশাআল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিয়মিতই।
সেজন্য আমি আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। আরেকটা রিকোয়েস্ট করব, আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সেটা কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আসলে আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন একেবারে মুষলধারে বৃষ্টি নামছে। আমরা আসলে এখানে এখন দাঁড়িয়ে আছি। এটা মূলত হচ্ছে স্কয়ার হসপিটালের নিচে। গুলশানেও এখানে কিন্তু একটা স্কয়ার হসপিটাল আছে। স্কয়ার হসপিটালের নিচে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, আর বৃষ্টির অবস্থা দেখেন, একেবারে মুষলধারে বৃষ্টি নামছে। মেঘটা আসলে দেখে কতটা বুঝে যাচ্ছে আমি জানি না, বাট খুব জোরে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এখনও আসলে মুষলধারেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি থামার কোনো নামগঞ্জও নেই। কি আর করা, আমরা এখনও দাঁড়িয়ে আছি। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নাফি টাওয়ার। এখান থেকে যেমনটা বললাম, গুলশান 1-এর সার্কেল একেবারেই হাঁটা পথের দূরত্ব, খুব বেশি দূরে না। এই মুহূর্তে পথচারী যারা রয়েছেন সবাই আসলে এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছেন, কারণ কে চায় বৃষ্টিতে ভিজতে এই অসময়ে। আমি এখান থেকে চলে যাব হচ্ছে আবার অফিসে গিয়ে আমার আরও বেশ কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো শেষ করব। শেষ করে আবার আমি রওনা দিব হচ্ছে উত্তরা দক্ষিণ খানের উদ্দেশ্যে, যে জায়গার থেকে আমি সকালে ভিডিওটা শুরু করেছিলাম। আর সেই জায়গাতেই আবার চলে যাব। মূলত আমার বাসা দক্ষিণ খানে, আপনারা হয়তো নিয়মিত যারা ভিডিও দেখেন তারা জানেন। তো এটাই হচ্ছে মূলত আমার একদিনের ঢাকা ভ্রমণ। আমি আজকে সারাদিনই চেষ্টা করেছি গুলশানের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। একই সাথে আমি কিভাবে দক্ষিণখান থেকে গুলশানে আসি সেই দৃশ্যগুলোও দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে ভিডিওটি শেষ করার আগে আর একবার রিকোয়েস্ট করব, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।